হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 118 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের এক, সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। এটা কি হবে? সত্য হবে। দুয়ের দাগের প্রশ্ন বলছে, 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। 1225কে আমরা ভেঙে নেব। 5 দিয়ে গেলে 245, 5 দিয়ে গেলে হচ্ছে 49, 7 কে 49। তাহলে দেখো, দুটো 5 দিলাম আর দুটো 7 দিলাম, কিন্তু ঘন হতে গেলে 3টে করে হতে হবে। তাহলে এখন একটা 5 দরকার আর এখন একটা 7 দরকার। তাহলে কি কি এক্সট্রা লিখলাম, কি কি দরকার? একটা 5 একটা 7। তাহলে 1225-এর সঙ্গে 5-7-কে 35 গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ, মানে যাদের কোণ হচ্ছে, যাদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি তাদেরকে বলা হয় পূরক কোণ। আর যাদের যোগফল হচ্ছে দুটি কোণের 180 ডিগ্রি তাদেরকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে এখানে আমরা চেক করে দেখবো কোন দুটো কোণ পূরক কোণ, যোগ করলে 90 হয়। অপশন নাম্বার এ হবে। 22.5 ডিগ্রি আর 67.5 ডিগ্রি যোগ করলে হবে কিন্তু 90 ডিগ্রি, তাই এটা হলো। বাকি অপশনগুলো চেক করে দেখবে, কোনোটাই কিন্তু 90 ডিগ্রি হবে না। নেক্সট প্রশ্ন বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। কোন কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে? তাহলে এখানে কোনটি উত্তর হবে? কোনোটিই নয়। কারণ কি বলছে, কোন কোণের মান তার সম্পূরক কোণ মানের দ্বিগুণ। সম্পূরক মানে 180 ডিগ্রি, তার দ্বিগুণ মানে 360 ডিগ্রি। তাহলে তার আবার পূরক কোণ হবে নাকি? এটা হবে না। উত্তর হবে অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন 5-এরটা, পাশের ছবি মানে এই ছবিটার কথা বলছে, এ ও পি, এ ও পি এই কোণটার কথা বলছে, এর মান বিওপি, বিওপি এর চেয়ে 140 বেশি হলে কোন দুটো মান জানতে চেয়েছে। ধরি কোন বিওপি সমান হচ্ছে কত? এটা হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এওপি কত হবে? 140 বেশি, এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে একটা কি 180 ডিগ্রি কোণ, সরল কোণ। তাহলে এক্স প্লাস 140 ইজিক্যাল টু 180, 2x ইজিক্যাল টু 140 মাইনাস 180 মাইনাস 140, তাহলে 2x ইজিক্যাল টু 40/2 মানে 20 ডিগ্রি। তাহলে বিওপি 20 ডিগ্রি আর এওপি হচ্ছে 20 প্লাস 140 মানে 160 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 6-টা, পাশের ছবি মানে এই ছবির কথা বলছে, এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে এক্স, 2x আর 45 যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে দেখো করবো কি, এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইজিক্যাল টু 180, 3x ডিগ্রি ইজিক্যাল টু 180 মাইনাস 45 135, এক্স ইজিক্যাল টু 135/3 মানে হচ্ছে 45 ডিগ্রি। উত্তর হবে 45 ডিগ্রি, এক্স সমান। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে? তার প্রস্থের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 24/2 বিয়োগ 9, তাহলে 12/9, সরি 12 বিয়োগ 9 মানে 3 সেমি, উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, পাইচিত্রে তথ্যগুলি প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে, এটা হয় বৃত্ত করার মাধ্যমে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল। দেখো এখানে ভালো করে দেখবে ছবিটা, এখানে দেখো রেখাঙ্কিত ছবিটা মানে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল মানে এই যে অংশটা ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, যেটা তীর চিহ্ন রয়েছে ওটার ক্ষেত্রফল চেয়েছে, কিভাবে করব? আমরা আগে দেখবো যে বড় ত্রিভুজটা, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো এখানে দেখো দেওয়া আছে 7, এইটুকু হচ্ছে 8, তাহলে যোগ করলে কত হয়? 15।
দৈর্ঘ্য 15 হলো, প্রস্থ দেখো এটুকু হচ্ছে 8, এটুকু হচ্ছে 13, সরি 3, তাহলে এটা কত হবে? প্রস্থটা কত হবে? 8 + 3 মানে কত হবে? এটা এটা হবে 11, তাহলে প্রস্থ হচ্ছে 11, দৈর্ঘ্য হচ্ছে 15, তাহলে এর ক্ষেত্রে ভালো হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আবার ওইটা থেকে আমরা এইটুকু বাদ দেবো, 3 আর 7, তা কীভাবে করলাম? রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল 15 × 11 - 7 × 3, তাহলে 165 - 21 144 বর্গ সেমি। 2a - 2/a + 1 = 0 হলে a³ - 1/a³ + 2 এর মান নির্ণয় করো। তাহলে এখানে 2 কমন নিলাম, a - 1/, এটাকে 1টাকে ওইদিকে নিয়ে গেলাম, ডান দিকে -1 হলো, তাহলে a - 1/, -1/2। এবার বের করতে বলেছে a³ - 1/a³ + 2, তাহলে a³ + b³ ফর্মুলা a - b মানে a - 1/a তার হোল কিউব প্লাস 3ab, a × 1/a, আর এটা হচ্ছে ইন্টু a - 1/a + 2। তাহলে এখানে দেখো এর ভ্যালু কত? a - 1/a হচ্ছে হাফ, তার কিউব প্লাস 3 × a কেটে গেছে। এখানে আবার দেখো a - 1/a এর ভ্যালু হচ্ছে -হাফ প্লাস 2, তাহলে 1/2 এর -1/2 এর কিউব হলে 1/8 হবে মাইনাস, আর এখানে যোগ এটা গুণ করলে কত হবে? -3/2 হবে প্লাস 2, লসাগু করলে হচ্ছে 8, তাহলে 8 × 1 = 8, 3 × 4 = 12 আর 8 × 2 = 16, হচ্ছে এটা কত? 3/8, উত্তর হবে 3/8। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। 81x⁴ প্লাস 2কে 3x - 1 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ কত হবে? দেখো 3x - 1 এটা দিয়ে ভাগ করবো 81x4 x⁴ প্লাস 2 এটা দিয়ে, তা 27x³ যদি গুণ করি এটাকে, তা কত হবে? 81x4 মাইনাস এটাতে গুণ করলে কত হবে? 27x³ এটা মাইনাস এটা প্লাস, এদের কেটে গেল, রইল এটা পড়ে 27x³ প্লাস 2। এবার দেখো প্লাস 9x² দিয়ে গুণ করবো, তাহলে এর সঙ্গে গুণ করলে কত হবে? 27x³ আর 1 দিয়ে গুণ করলে কি হবে? -9x², এই দুটো কেটে যাবে, প্লাস এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, 9x² প্লাস 2, দুইটা আমাদের থাকবে। আবার প্লাস 3x দিয়ে গুণ করলে কত হবে? 9x² - 3x, এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে যাবে, তাহলে 3x প্লাস 2, তাহলে এটা 1 দিয়ে যাবো, 3x - 1, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে 2 + 1 মানে 3, ভাগফল হচ্ছে এটা, ভাগশেষ হচ্ছে 3। নেক্সট প্রশ্ন, সমরবাবু তার আয়তাকার জমির ভিতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করলেন? দেখো এটা 40 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কত? 22, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে 4 মিটার করে রাস্তা ছেড়েছে মানে জায়গা ছেড়েছে, তবে ঘরটা করেছে, তাহলে এইটার আমাকে জায়গাটা বের করতে হবে, ক্ষেত্রফলটা। তাহলে কীভাবে করবো? টোটাল থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো এটা। তা তিনি বাড়ি তৈরি করেছেন 40 মাইনাস এটা হবে 4 করে দুদিকে 8 বাদ যাবে, 22 মাইনাস 4 করে 2 বাদ যাবে, তাহলে 32 × 14 মানে হচ্ছে 448 বর্গ মিটার। 3 দাগের 1-এরটা কি বলছে? a + 9/a = 3 হলে a³ + 27 মান কত? তাহলে a এটা লসাগু করলাম, a হবে নিচে একটা a আসবে, তাহলে কি হবে? a লসাগু, তাহলে a লসাগু, আর a আর a² + 9 = 3, এরপরে লাইনটা হচ্ছে a² + 9 আর এটা হচ্ছে 3a। তো এবার দেখো এখান থেকে এটা এই লাইনের পর এটা a² - 3a আর প্লাস 3a², এটা বের করলাম। এবার a³ এর সমান 0, a³ + 27 মানে a³ + 3 a³ + b ফর্মুলা কি? a + b মানে a + 3, a² + 3a + 3a², এটা ভ্যালু 0, তাহলে a + 3 × 0 মানে 0, উত্তর 0 হবে। দুইটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, a² - b² - c² + 2bc। তাহলে প্রথমে দেখো আমরা মাইনাস কমন নিলাম, তাহলে b² - 2bc + c², তাহলে এটা a², এটা হচ্ছে b - c তার হোল স্কোয়ার, তাহলে এটা a এটা b, তাহলে a + b - c, a - b - c, a + b - c, a - b + c, কারণ মাইনাস আছে প্লাস, এটাই উত্তর। নেক্সট অঙ্ক বলছে দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করো, এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, এটা স্কুল নাম্বার 1 3 দাগের 1-এরটা, এটা স্কুল নাম্বার 1
3 এর দাগের 1 এর অঙ্ক এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এটা তোমরা একটু করে নিও, আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছিলাম, একটু দেখে নাও এখান থেকে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 4এরটা, উৎপাদক বিশ্লেষণ করো a কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এখান থেকে দেখো কিউব ভাবে করলাম, a কিউব প্লাস বি কিউব, আর এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a কিউব দুটো, বি কিউব দুটো, আর এখান থেকে হচ্ছে দেখো 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার। তাহলে এখান থেকে 2 কমন নিলাম, a কিউব প্লাস বি কিউব, আর এখান থেকে 3ab কমন নিলাম, a প্লাস বি। তাহলে a কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে 3ab a প্লাস বি। তো দু জায়গাতে দেখো কি কমন আছে, a প্লাস বি কমন নিলাম, তাহলে 2a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। তাহলে এখান থেকে a প্লাস বি আর 2 দিয়ে গুণ করলে 2a স্কোয়ার মাইনাস এটা হবে কত 2ab মাইনাস 2b স্কোয়ার 3ab। তাহলে এখানে দেখো a প্লাস বি 2a স্কোয়ার, এখানে ab দুটো, এখানে ab তিনটে, এখানে মাইনাস এখানে প্লাস, দুরকম হলে কি হবে 3 থেকে 2 বাদ দিলে একটা হবে, তাহলে ab বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে প্লাস, তাই প্লাস ab হলো, আর প্লাস যেমন পড়ে আছে বি স্কোয়ার 2b স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি পুতুল তৈরির উপকরণ খরচের তালিকা দেওয়া রইল, দেয়া নিম্নরূপ, বলছে পাইচিত্র অঙ্কন করতে হবে। দেখো উপকরণ কি, কালার পেপার খরচ হচ্ছে 18 টাকা, রং 24 টাকা, কাঁচি 50 টাকা, তুলো 12 টাকা, পিচবোর্ড 16 টাকা। তাহলে এখানে দেখো উপকরণ চিত্রটা কি করলাম, প্রথমে খরচ 18, কালার পেপার এটা হচ্ছে 24, এটা হচ্ছে 50, 12 আর হচ্ছে 16। শতকরা বের করতে হবে, মানে কি 18 বাই সবগুলো যোগ করবো, 18 যুক্ত 24 যুক্ত 50 যুক্ত 12 যুক্ত 16, 120 হবে, দেখবে যোগ করে 18 বাই 120, 24 বাই 120, 50 বাই 120, 12 বাই 120, 16 বাই 120। এবার কেন্দ্রীয় কোণ বের করতে হবে, 12 বাই 120 ইন্টু 360 ডিগ্রি, 24 বাই 120 ইন্টু 360 ডিগ্রি, 50 বাই 120 ইন্টু 360 ডিগ্রি, 12 বাই 120 ইন্টু 360 ডিগ্রি, আর 16 বাই 120 ইন্টু 360 ডিগ্রি। কাটাকুটি দেখো 3, এটা কাটলে 3 হয়, 120কে যদি আমরা 360 দিয়ে কাটি 3 হবে, সবগুলো 3 হবে, তাহলে গুণ করলে 3 16 48, 3 36, 3 50 150, 3 24 72 আর 3 18 54। এবার আমাদের ছবিটা অঙ্কন করতে হবে, পাইচিত্রটা। প্রথমে আছে দেখো কালার পেপার 54 ডিগ্রি, এটা আমরা বসিয়ে দেবো এইভাবে একটা সরলরেখা কেটে, তাহলে এইভাবে দেখো 54 ডিগ্রি, এটা 50, এই দেখো 54 ডিগ্রি। এবারে এখান থেকে করবো এইভাবে, পরটা হচ্ছে 72 ডিগ্রি, এটা 70 দিয়ে 72, এটা 72 ডিগ্রি। তারপরে এভাবে তোমরা করে নেবে একটু। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি রয়েছে, অথবা রয়েছে, বলছে যে পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা, গান করে এমন 20 জন, গান পছন্দ করে, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। একইভাবে করবো আমরা, 20, 25, 27, 28, 20, ভগ্নাংশ কীভাবে যোগ করবে, 120 হবে, 20 বা 120, 25 বা 120, 27 বা 120, এইভাবে করে নেবে। কেন্দ্রীয় কোণ 360 দিয়ে গুণ করবো, একইভাবে 360 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি, এটা হবে 75 ডিগ্রি, 81 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 8 84 ডিগ্রি, 3 20 60 ডিগ্রি। এটা কাটলে কত হবে, এখান থেকে তোমরা একটু পাইচিত্রটা তোমরা করে নেবে, একই হবে সেম। নেক্সট দেখো পরের অঙ্ক রয়েছে জ্যামিতি, 5 এর দাগের জ্যামিতি রয়েছে, বলছে যে এবিসিডি একটি রম্বস আঁকো, যার কোণ এ বি সি 60 ডিগ্রি হলে আর এবং কোণ এ বি হচ্ছে 6 সেমি। তাহলে 6 সেমি মাপ নিয়ে নিয়েছি, 6 সেমি মাপ নিয়েছি আমরা। নেবার পর দেখো কি করবো আমরা, একটা 6 সেমির চেয়ে বেশি মাপের সরলরেখা কেটে নেব। আমি এটা তোমাদের
পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করে পরীক্ষা হলে। প্রথমে কি করবো আমরা, এখন দেখো প্রথমে এই বিন্দু যেটা আছে এই বিন্দুটা 60 ডিগ্রি কোণ রাখতে হবে। এরপর আমরা এখান থেকে 6 সেমি মাপটা নিয়ে নেবো। নামগুলো দিয়ে দেবে, এ বি সি ডি, 60 ডিগ্রি, 6 সেমি, 6 সেমি, 6 সেমি, 6 সেমি। তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে এটা হচ্ছে অথবা প্রশ্ন, একটি সামান্তরিক জিওএলডি আঁকো যার জিওএল 7 সেমি আর ওএল হচ্ছে 5.8 সেমি আর হচ্ছে জিএল হচ্ছে আবার ওএল হচ্ছে 5.8 সেমি আর জিএল হচ্ছে 5.8 সেমি, দুটোই 5.8 সেমি। প্রথমে কি করবো দেখো, মাপগুলো নিয়ে নেবো আমরা। এটা হচ্ছে 5.8, দুটি 5.8 আছে, তো একবার নিয়ে নেবো। জিও হচ্ছে 7 সেমি, এবার যে 5.8 সেমি হচ্ছে দুটো আছে, দুটো আলাদা নাম রয়েছে। 5.8, 5.57 এখানে হবে 5.8, দুটো নাম আছে। তো প্রথম কাজ কি হবে দেখে নাও। প্রথম কাজ হবে একটা সরলরেখা নিলাম, নিয়ে আপনার 5.8 সেমিটা কেটে নেবো। 5.8 সেমি কেটে নেব, নেওয়ার পর এখান থেকে বসিয়ে কেটে নিলাম এবং এর নাম দেবো জি এল। এবার এই 5 সেমি নিয়ে একবার এল বিন্দু বসিয়ে এদিকে কাটবো বড় করে, আর একবার জি বিন্দু বসিয়ে এখানে কাটবো। এরপর 7 সেমি মাপটা নেবো, 7 সেমি মাপটা নেবো। নেওয়ার পর আমরা আবার জি বিন্দুতে বসিয়ে ওপরে কাটবো আর এল বিন্দু বসিয়ে নিচে কাটবো। এবারে এগুলো যুক্ত করা হবে। জি ও এল ডি 5.8 সেমি, 5.8 সেমি, 5.8 সেমি, 7 সেমি, 7 সেমি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়ে নোটিফিকেশন অল করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পরপর ভিডিওগুলো আসতে থাকবে সমস্ত বিষয়ে, তাই সঙ্গে থেকো।